আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবান। বাঁকুড়ার জয়পুরে হচ্ছেটা কি? জবাব চাই নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। এরপর আসছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজে। আজ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর যে কংসাবতী শাখা ক্যানেল আছে, সেই শাখা ক্যানেল ওভারফ্লো হয়ে রাস্তার উপর দিয়ে জল বয়ে যাচ্ছে, যেখানে মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে। আমরা এখন যে জানার চেষ্টা করব কি কারণে এই জল ওভারফ্লো হয়ে রাস্তার উপর দিয়ে যাচ্ছে এবং এর মূল কারণ কি, কার দিকে মানুষের অভিযোগের তীর। শুনতে থাকুন সেই অভিযোগের তীর কাদের দিকে। এই রাস্তায় কিসের জল? এটা কংসাবতী ক্যানেলের জল। এই রাস্তার উপরে জল কেন? রাস্তার উপরে জল যা দেখা যাচ্ছে, পুরো ক্যানেলটা বুঝে গেছে এবং যে পাইপটা দিয়ে জল বেরিয়ে যায় সেই পাইপ বুঝে গেছে। এটা সম্ভবত নোংরা ফেলার জন্য হয়েছে। এত নোংরা ফেলেছে, জল ছাড়ার পর জঙ্গল থেকে কিছু পাতা এবং আমার মনে হয় যে এই চারপাশে যত নোংরা জিনিস এই ক্যানেলের উপরে ফেলে দেওয়া হচ্ছে, সেটা জল আসার সঙ্গে সঙ্গে পাইপ জ্যাম হয়ে গেছে। জ্যাম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গোটা রাস্তা একবারে জলে জলময় হয়ে গেছে, মনে হচ্ছে বন্যা হচ্ছে এবং মানুষ আতঙ্কে আছে। যদি এই জল ওভার হয়ে তাদের ঘরবাড়ির মধ্যে ঢুকে যায়, এই জন্য আতঙ্কে আছে মানুষ, নেমেছে স্থানীয় মানুষ এবং দেখছি কংসাবতী কিছু স্টাফ এসছে, তারাও এটা ক্লিয়ার করার চেষ্টা করছে, কিন্তু প্রায় এইটা 4-5 ঘন্টা হয়ে গেল, এখনও পর্যন্ত ক্লিয়ার করা যাচ্ছে না। এটা ইমিডিয়েটলি কোনো ব্যবস্থা নিতে হবে। আপনারা শুনলেন যে কংসাবতী ক্যানেলের উপর যত সব নোংরা ফেলে দেওয়া হচ্ছে এবং সেই নোংরা এসে কংসাবতীর পোলেতে যে পাইপ আছে সেই পাইপ কিন্তু বুঝে গেছে। কংসাবতীর স্টাফেরা এসেও সে পাইপ কিন্তু পরিষ্কার করতে পারছে না, এমনভাবে বুঝে গেছে। অর্থাৎ মূলত এই ক্যানেলটাকে ব্যবহার করা হচ্ছে এই নোংরা ফেলার জায়গা হিসাবে, যেটা বেআইনি, যে যার জন্যে কংসাবতীর ব্যবস্থা নেওয়া উচিত। এবং আমাদের মনে হয় যে যেহেতু কংসাবতী ক্যানেল জল যাওয়ার জন্য, সেটা নোংরা বা আবর্জনা ফেলার জন্য নয়, অথচ কিছু যারা স্বার্থান্বেষী মানুষ রয়েছে এই কংসাবতী ক্যানেলেতে কিন্তু সমস্ত রকমের নোংরা জঞ্জাল ফেলে দিচ্ছে, যার ফলে এই কংসাবতী ক্যানেল ওভারফ্লো হয়ে রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে এবং সেই জল পরিষ্কার করতে কংসাবতী স্টাফেরা এসে সকাল থেকে 5-6 ঘন্টা ধরে কিন্তু মানে কি বলবো যে যুদ্ধকালীন তৎপরতায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু তবু তারা কিন্তু এই ক্যানেলকে বাগাতে পারছেন না, জলকে বাগাতে পারছেন না। আশঙ্কা রয়েছে যে মানুষের ঘরবাড়ি ডুবে যাওয়ার। সেই ছবি কিন্তু আপনারা দেখতে থাকুন। এখন শুনবো আরো মানুষের অভিযোগ, কেন এই কংসাবতী ভাসলো। তারা ভোর থেকে নিকাশ করছে, তারা কোনো পাচ্ছে নাই। এইটা দায়ী হচ্ছে বনলতা। বনলতার 1 নম্বর বনলতার চেষ্টা করেছে, কিন্তু পুরো থার্মোকল আবর্জনা সব ফেলেছে, তার জন্য কেনাল বন্ধ হচ্ছে। কিন্তু মেন যে ব্যাপারটা হচ্ছে যে মানে এই যে জায়গাটা, এই যে ক্যানেলটা কংসাবতী, ক্যানেলের জল ওভারফ্লো হচ্ছে, তাহলে কংসাবতী বিষয়টা দেখছেন না কেন? কংসাবতী অফিসের লোক তারা ভোর থেকে এইছে, তাদের যারা খবর দিয়ে তারা সঙ্গে সঙ্গে চলে এইছে, তারা আপ্রাণ চেষ্টা করছে, তারা কোনো মতেরই বাগাতে পারছে না। আমাদের কোনো অফিস যে পার্টি পঞ্চায়েতের লোক তারা এই ছিল, তারা দেখে পালিয়ে গেল, যে এসে যে তারা ব্যবস্থা করুক, তারা কোনো কিছু করেনি। তাহলে মানুষের ঘর দুয়ার যদি এখন ডুবে যায়, তাদের কোনো ভূক্ষেপ নেই, তাদের কোনো ভূক্ষেপ নাই। আপনারা সাধারণ মানুষ এখন চেষ্টা করছেন জলটা, আমরা সবাই মিলে চেষ্টা করছি যে কিসের নিকাশ করা যায় জলটা। আপনারা শুনলেন যে এই কংসাবতীর জল ওভারফ্লো হওয়ার জন্য মূলত অভিযোগের তীর উঠছে সেই বনলতা হোটেলের দিকে। বনলতা হোটেলের যত রকমের নোংরা আছে সমস্ত কিছু নোংরা এই কংসাবতীতে ফেলা হচ্ছে।
এই কংসাবতী ক্যানেলের উপরে, শাখা ক্যানেলের উপরে ফেলা হচ্ছে। তার ফলে এই কংসাবতীর যে পুলের যে পাইপ, সেই পাইপ জাম্প হয়ে যাচ্ছে এবং তার ফলে এই ধরনের ঘটনা ঘটছে। অভিযোগের তীর মূলত বনলতা হোটেলের দিকে। বনলতা হোটেলের সমস্ত যে নোংরা পত্র সমস্ত এই কংসাবতীর শাখা ক্যানেলের উপরে ফেলা হচ্ছে, যার ফলে এই ধরনের বিপর্যয় ঘটছে কংসাবতী ক্যানেলের এবং মানুষের ঘর ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং সাধারণ মানুষও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে তাদের ঘর বাড়ি না ডুবে যায়, তারা আপ্রাণ চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। কিন্তু অভিযোগের তীর মূলত একটাই, সেটা হচ্ছে নোংরা ফেলা হচ্ছে এই কংসাবতীর উপরে, জঞ্জাল ফেলা হচ্ছে কংসাবতী ক্যানেলের উপরে। এবং এই জঞ্জাল ফেলার যে তীরটা, সেটা কিন্তু বনলতা হোটেলের দিকে। বনলতা হোটেলে কিন্তু সাধারণ মানুষের টার্গেট, যে ওইখানে নোংরা এসেই কিন্তু এই ক্যানেলের পাইপ বুঝে গেছে, তার ফলে কিন্তু জল ওভারফ্লো হয়ে রাস্তার উপর দিকে যাচ্ছে। এবং এই যে জয়পুর যে রামকৃষ্ণ সারদা সেবাশ্রম রয়েছে, সেখানে জল ঢুকে গেছে এবং মানুষের ঘর বাড়িতে জল ঢুকে গেছে। এর জন্য একটাই দায়ী, একটার দিকেই অভিযোগের তীর, সেটা হচ্ছে বনলতা হোটেল। বনলতা হোটেলের নোংরা ফেলার ফলে এই ধরনের যে ঘটনা, বিপজ্জনক ঘটনা কিন্তু ঘটে গেছে এবং এই ভবিষ্যতেও হয়তো এই ধরনের ঘটনা ঘটতে পারে যদি এই বনলতা হোটেলের যে নোংরা, যে সমস্ত আবর্জনা, সেগুলো যদি এই কংসাবতী জয়পুর শাখা ক্যানেলের উপরে ফেলা বন্ধ না হয়ে থাকে। এখন দেখার বিষয়, যেহেতু সাধারণ মানুষের অভিযোগ এই বনলতা হোটেলের দিকে, এই কংসাবতীর জয়পুর যে এসও আছেন তিনি কি ব্যবস্থা নেন এবং কংসাবতী বিষ্ণুপুরের এসডিও কি ব্যবস্থা নেন এই বনলতা হোটেলের উপরে, সেই দিকেই এখন তাকিয়ে থাকুন এই খবর প্রকাশিত হওয়ার। এবং জয়পুর ব্লকের ব্লক প্রশাসন কি ব্যবস্থা নেয় এই বনলতা হোটেলের উপর, সেই দিকেই আমাদের তাকিয়ে থাকতে হবে। আর যদি কোনো ব্যবস্থা না হয়, তাহলে বুঝতে হবে যে এই কংসাবতী দপ্তর, জয়পুর ব্লক প্রশাসন, তাদের কোনো দুর্বলতা আছে এই বনলতা হোটেলের প্রতি। কিন্তু এই কিসের দুর্বলতা, যেখানে এই বনলতা হোটেলের নোংরা আবর্জনা পড়ে কংসাবতীর যে শাখা ক্যানেলের পাইপ বুঝে গিয়ে মানুষের ঘর বাড়ি বাঁচছে, যেখানে রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে, সেখানে একজন ব্যবসাদার, একজন হোটেল মালিকের প্রতি তাদের কি স্বার্থ আছে? এই যেখানে সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, সেখানে কি এই জয়পুর ব্লক প্রশাসনের এই কংসাবতী যে অফিসার এবং বিশেষ করে জয়পুর ব্লক প্রশাসন, তাদের কি এই বনলতা হোটেলের প্রতি কোনো ব্যবস্থা নেওয়া উচিত নয়? উচিত আছে। কিন্তু যদি কোনো সেই বনলতা হোটেলের প্রতি এই জয়পুর ব্লক প্রশাসনের কোনো দুর্বলতা না থাকে, কিসের দুর্বলতা? কারণ এই ব্লক প্রশাসনের দায়িত্ব হচ্ছে একজন হোটেল মালিকের চেয়েও জয়পুর ব্লকের যারা সাধারণ মানুষ আছেন তাদের স্বার্থটা দেখা, তাদেরকে রক্ষা করার দায়িত্ব। তাহলে জয়পুর ব্লক প্রশাসনকে প্রথম স্টেপ নিতে হবে এই বনলতা হোটেলের প্রতি, যাতে এই কংসাবতী জয়পুর শাখা ক্যানেলের উপর কোনো ময়লা নোংরা না ফেলে। আর যদি ব্যবস্থা না নেয়, তাহলে বুঝতে হবে জয়পুর ব্লক প্রশাসন, জয়পুর ব্লকের যিনি বিডিও আছেন, ওনার বনলতা হোটেলের প্রতি দুর্বলতা আছে, কোনো যোগ সাজস আছে এবং কিছু বিনিময় আছে। এইটা এখন সাধারণ মানুষ প্রশ্ন তুলে দিচ্ছে। সেই খবর আপনারা দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে।